5 দিন হয়ে গেল টিনুকে নিয়ে কোনো কন্টেন্ট করছি না। তো তাই আজকের মনে হলো একটা কন্টেন্ট করি, টিনু যখন একটা ভিডিও দিয়েছে কন্টেন্ট করার মতো, তার একটু ভিডিওটা করি। এই ভিডিওটা আমি এখন করে রাখছি, কিন্তু ভিডিওটা আমি কালকে সকালবেলা পোস্ট করব। সেটা হচ্ছে টিনু শিবরাত্রির আর নীলের উপোস গুলিয়ে ফেলেছে। যদিও দুটোই আমরা শিবের উপাসনাই করি, নীলের সময়ও শিবের উপাসনাই করি, আর শিবরাত্রির দিনেও শিবের উপাসনা করি। নীলের দিনে নীল ষষ্ঠীর উপোস হয়, আর শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালা হয়। কিন্তু মানে সেই দিনও শিবের মাথায় জল ঢালা হয়, কিন্তু এটা শিবরাত্রি বলে উদযাপন হয়। তো যাই হোক, টিনু গুলিয়ে ফেলেছে, নীলের উপোসের গল্প বলে ফেলেছে। মনের মধ্যে হয়তো নীল 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 নীলের বাতি এটা মনে করছিল, তার জন্য। যাই হোক, এরকম ভুল ছোটোখাটো ভুল হয়েই থাকে। তবে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সেটা হচ্ছে টিনের যারা ওয়েল উইশার, যারা রীতিমতো তাকে গার্ড করে, তারা তো এটা লিখতে পারতো যে টিনু তুমি এখানে এটা ভুল করেছো, এটা তুমি নয় কোনো জায়গায় কমেন্ট করে লিখে দাও, বা পরে তুমি এটাকে শুধরে নিও। কিছুই লেখেনি। তো যাই হোক, অন্ধ ভিউয়ার্সরা এরা হচ্ছে কিন্তু খুব ডেঞ্জারাস, হ্যাঁ, মানে কোনো ক্রিয়েটারের জন্য। কারণ তারা এত ব্লাইন্ড যে তার ভুলগুলোকেও কখনো শুধরে দেওয়ার চেষ্টা করে না, উল্টে ভুলগুলোকে পর্দা ফেলে ঢেকে ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এইটাই বলে। এতে লাভ কিছু হয় না। ভালোবাসা কখনো মানে অন্ধ হতে পারে না। ভালোবাসার ঠিকটা ঠিক, ভুলটা ভুল বলতে হয়। ভালোবাসা অন্ধ হয়ে গেলে সেটাকে বলে প্রশ্রয়, আর যেটাতে আজ পর্যন্ত কারোর ভালো হয়নি। ঠিক আছে? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তোমরা আগের দিনই দেখেছো যে টিনুর বেশ শরীর টরীর খারাপ, হ্যাঁ, তারপরেও ও মেলায় গেছে, এবং মেলায় গিয়ে ওই যে মালাই, যেটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে সেই শখের বাজারে চণ্ডী মেলাতে, সেই মালাইটাকে খেয়েছে, ওর যেটাকে আর কি ওই কেটে 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 করে বিক্রি করে। তো অনেকেই ওকে বলেছে তোমার এই ঠান্ডা লেগেছে, ঠান্ডার সময় তুমি এরকম জিনিস খাচ্ছ। দেখো, ওকে এইসব বারণ করে তোমরা কখনোই কন্ট্রোল করতে পারবে না। মানে আইসক্রিম খাবে না, এই খাবে না, ওই খাবে না, সেই খাবে না, ও কারো কথা শোনে না। ও সর্দি কাশিতে কষ্ট পায়, কষ্ট পাওয়ার পরেও ও এমন ভোগার পরেও ও আইসক্রিম খাচ্ছে, দই খাচ্ছে, মানে ওর কোনো ব্যাপার না। ও একদিক দিয়ে ওর শরীর খারাপ হচ্ছে, আর একদিক দিয়েও খেয়ে যাচ্ছে। এর মানেটা কি? এর মানেটা ও খেতে ভালোবাসে তার জন্য? দেখো, খেতে আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু অনেক সময় হয় না, আমরা শরীরের দিক থেকে কথা ভেবে অনেক কিছু চিন্তা ভাবনা করে সেগুলোকে অ্যাভয়েড করি। এটার মানে হচ্ছে টিনু নিজেকে ভালোবাসে না। বুঝতে পেরেছো? এটার মানে টিনু নিজের শরীরের প্রতি কেয়ারই নেই, কনসার্নই নয়। টিনুর মনের মধ্যে কখনো এটা মানে আসেই না যে আমি আমাকে ভালোবাসি, আমাকে ভালোবাসার জন্য আমাকে ফিট রাখতে হবে, ফিট রাখলে আমি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবো। ওটা ওর মাথায় নেই। ও নিজেকে যদি ভালোবাসতো, তাহলে এত লোক ওকে এইগুলো বলার পরে ও নিজেকে চেঞ্জ করতো, কিন্তু ও নিজেকে চেঞ্জ করে না। ও ওর মতো করে লাইফস্টাইল লিড করে। আর আমি এটাই বলেছিলাম, ডিপ্রেশন এটা দেখে বোঝা যায়। কারণ মানুষ যখন নিজেকে ভালোবাসা বন্ধ করে দেয়, তখন কিন্তু খুব মুশকিল। তো যাই হোক, এখন একটা জিনিস দেখবে, ওর কমেন্ট বক্সে রেগুলার বেসিস আসে, সেটা হচ্ছে তোমার ঠাম্মি কোথায়, তোমার বাবা কোথায়, তোমার ঠাম্মি কোথায়, তোমার বাবা কোথায়, তোমার ঠাম্মির আপডেট দাও, তোমার বাবার আপডেট দাও। এবার আমি একটা জিনিস বুঝি না, আপনারা এই কমেন্টটা করেন কেন? কোনো দিন দেখেছেন যে টিনু এই ব্যাপারে কোনো রকম আপডেট দিয়েছে, বা কোনো রকম আপনাদের কথাতে রেসপন্স করেছে? না তো। তাহলে ফালতু আপনারা মুখের ফেনা তুলে বাবা কোথায়, ঠাম্মি কোথায়, বাবা কোথায়, ঠাম্মি কোথায়, বাবা কোথায়, ঠাম্মি কোথায়, লাভটা কি? আপনারা তো এটা বুঝতে পারছেন যে ওর কাছে উত্তর নেই। ওর নিরুত্তর নির্বাক হয়ে থাকা ছাড়া অন্য কোনো অপশান নেই ওর কাছে। ও কী উত্তর দেবে? আজকের যদি আপনার ফ্যামিলিতে কোনো ফ্যামিলি মেম্বারের কোনো রকম কিছু ব্যাপার থাকে, যেটা গুপ্ত সুপ্ত যাই হোক, তো সেই ব্যাপারটা নিয়ে যদি আপনাকে লোকের সামনে অকওয়ার্ড পজিশানে লোকে কেউ প্রশ্ন করে, আপনি কি করবেন? জিনিসটাকে এড়িয়ে যাবেন। আপনি কিন্তু ব্যাপারটাতে ক্যাজুয়ালিও উত্তর দিতে পারবেন না, আবার যেটা হয়েছে সেটাও হয়তো লোক সমাজে জানাতে পারবেন না। তাহলে আপনাকে সিম্পলি অ্যাভয়েড করতে হবে, তাই তো? এটা হয়, কারণ আপনি পাশ কাটিয়ে যাবেন সেই প্রশ্নের। তো সেম জিনিসটা টিনু করছে। টিনু পাশ কাটিয়ে যাচ্ছে এই উত্তরটার, কারণ ওর কাছে উত্তর নেই। কি বলবে? বাবার সম্বন্ধে এসেই বা কী বলবে, আর ঠাম্মির সম্বন্ধে এসেই বা কী বলবে? আপনারা তো এটা বুঝতে পারছেন যে একটা ফ্যামিলিতে যখন ও প্রথম দেখাচ্ছিল, তখন ঠাম্মি
ওদের সঙ্গে না থাকলেও ঠাম্মির কথা কিন্তু ও বলতো, আবার বাবা মোটামুটি আসতো যেত সেটাও দেখাতো, না আসলেও বাপির সাথে কথা হয়েছে বা বাপি এই করেছে এগুলো বলতো। আজকের ডেটে না তো আপনারা দুজনের কোনো কথা শুনছেন, না দুজনের কোনো কথা উচ্চারণ করছে কেউ, না কিছু বলছে। তার মানে কি, সিম্পলি ব্যাপারটা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছে, কারণ এই প্রশ্নটা পার্টিকুলার এই যে দুটো কোশ্চেন আপনারা করছেন এই দুটোর উত্তর ওর কাছে নেই, ও নিরুত্তর নির্বাক, আর তার জন্যই ও উত্তর দিতে পারছে না। তো ফালতু একই কথা জিজ্ঞেস করে আপনারা কি করেন? আপনারা ভিডিও দেখতে এসেছেন, অবশ্যই ওর ব্লগ দেখে আপনারা যদি কোনো খুঁত খামতি পান নিশ্চয়ই বলবেন, কিন্তু যেটা ও দেখাচ্ছেই না, যেটা ও অ্যাভয়েড করে যাচ্ছে, সেটা বারবার হাইলাইট করলে কি হবে? ও কি বলবে এসে? না তো। অ্যাকচুয়ালি আপনারা ওকে মানসিকভাবে ইরিটেট করার চেষ্টা করছেন, লাভ কিছু না। যে নিজেকে ভালোবাসে না, যে নিজের ব্যাপারেই কনসার্ন নয়, তাকে আপনি মানসিকভাবে ইরিটেট করতে পারবেন না। ও মানসিকভাবে ইরিটেট করার ঊর্ধ্বে চলে গেছে, কোনো কিছুই ওর আর গায়ে লাগে না, ও পুরো নিজেকে গন্ডারের থেকে ঊর্ধ্বে করে নিয়েছে। ছেলের কথা বলছেন, ছেলের জন্য কষ্ট হয় না, ছেলের জন্য মায়া হয় না, ছেলেকে দেখতে না তুমি কি করে আনন্দ করছো, তুমি কি করে ফুর্তি করছো। দেখুন একটা কথা বলি, খুব একটা বাস্তব কথা, যে আমাদের সন্তানরা, অনেকেরই তো আছে যাদের সন্তানরা তার পেরেন্টসদের আগে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি চলে যায়, ঠিক আছে, অবশ্যই সেটা খুবই কষ্টদায়ক, হাউতাসের পর্যায়ে চলে যায়। তারপরেও একটা সময় গিয়ে জিনিসটা ফেড হয়ে যায় এবং তারা নিজেদের মতো করে থাকে। হ্যাঁ, কষ্ট কি পায় না? ডেফিনেটলি পায়, কিন্তু তারপরেও তারা কি সোশ্যাল গ্যাদারিংয়ে যায় না, তারা হাসতে ভুলে যায়, সমস্ত কিছু ভুলে যায়? হয় না, হয় না। কি করে নিজেদেরকে ওরকম করে রাখবে? হ্যাঁ, প্রথম প্রথম প্রচুর অনেকে আছে যারা অনেক বছর বছর ব্যাপারটা নিয়ে ডিপ্রেস থাকে, কিন্তু একটা সময়ের পর তারাও তো নিজেরা মানুষ, তাদেরও রিলিফ চাই, ঠিক আছে? তো তখন তারা সমস্ত কিছু ভুলে আবার সোশ্যালি চলাফেরা মেশা করে, অনেকে নিজেকে মানে গতানুগতিক প্রক্রিয়াতে মেলে ধরতে পারে, আর অনেকে আছে নিজেদেরকে তারাও নিজেরা ডিস্ট্রয় হয়ে যায়। এবং এরকম বহু উদাহরণ আছে যে ছেলের কোনো করুণ পরিণতির পর মা বাবাও, এই রিসেন্ট দেখছিলাম, মা বাবাও সেরকম একটা কিছু কিছু করে তারাও সেই পথে চলে গেছে, কারণ ছেলে নেই, তাদের বাঁচার উদ্দেশ্যই চলে গেছে তাদের জীবনে। কিন্তু সেটা কি, সেটা একেবারে এক্সট্রিম লেভেলের হয়েছে তারপরে। কিন্তু সেখানে টিনু দেখতে পাচ্ছে যে তার ছেলে তার বাবার কাছে রয়েছে, ভালোই আছে, খাচ্ছে দাচ্ছে, পড়াশোনা করছে। হ্যাঁ, এবার এডুকেশনের কথা যদি বলেন, দেখুন এডুকেশন টিনার বাড়িতেও সেইভাবে কোনো গুরুত্ব পায় না, ঠিক আছে? তাই জন্য ওরা এটা ভাবেই না যে আলাদা করে ভালো স্কুলে দিতে হবে, এই করতে হবে। হ্যাঁ, যখন ওরা একসাথে ছিল তখন হয়তো টিনু ভাবতো এই ব্যাপারগুলো, যে আমার ছেলেকে এই স্কুলে করবো, ওই স্কুলে ভর্তি করবো, হ্যাঁ না তা না, বাট এখন আর সেই ব্যাপারটা ভাবে না, ঠিক আছে? ও যা হচ্ছে হচ্ছে, ওরা ভীষণই ক্যাজুয়াল এই ব্যাপারটা, অত সিরিয়াস নয়, নর্মাল যা জিনিস করা সেটা করে। তাহলে সেখানে যখন টিনু দেখতে পাচ্ছে যে তার ছেলে সুস্থ স্বাভাবিক আছে, ঠিক আছে, সেখানে কি বলবে, কি করবে? সেই ব্যাপারটা তো ওর মধ্যে নেই। ওর সেই, আপনারা বারবার ওকে যে মানসিক জায়গাটাতে এক নক করার চেষ্টা করেন, যে তোমার ছেলের কথা মনে পড়ে না, তুমি কি করে আনন্দ করছো, তোমার বাপি কোথায়, তোমার ঠাম্মি কোথায়, তাদের আপডেট দিচ্ছ না কেন, তুমি কি করে এত হাসি খুশি করছো, তুমি কি করে এত ছ্যাবলামো করছো, এই যে বারবার বলছেন, লাভটা কি হচ্ছে? হ্যাঁ দেখুন, ছ্যাবলামি ওটা ও যে করে, ও নিজের প্রতি কনসেন্ট্রেট করানোর জন্য করে, ও ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করে যে আমি বিশাল ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি একদম দিদিগিরি দাদাগিরি করি, আমি একদম মানে ফ্যামিলিতে দাদাগিরি করি, আমি পুরো পাড়ার মধ্যে দাদাগিরি করি। কিন্তু আপনারাও জানেন, আমিও জানি, পাড়ার কোনো লোক ওর কথা শুনছে না, পাড়ার কোনো লোক ওকে পাত্তা দিচ্ছে না। ওই গুটি কয়েক ওই ওর যে জ্ঞাতি গোষ্ঠীর লোকজন আছে তারা ওদের সঙ্গে ইন্টারাক্ট করে, তারা হয়তো করছে, বাদবাকি কেউ ওকে পুচ্ছে না। এটা আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। আর স্বাভাবিক, এটা গ্রামে গঞ্জে একটা মেয়ে তার বিয়ের পর সে মানে ডিভোর্স হয়নি, সেখানে বাচ্চা বর ছেড়ে এসে আবার অন্য একজনের সঙ্গে এরকম ঘটনা ঘটিয়ে তারপর সেখানেও না থেকে বাড়িতে চলে এসেছে, এই ব্যাপারটা গ্রামে কি ওইভাবে অ্যাকসেপ্টেবল? তাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানাবে? আর যখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখতে পাচ্ছে, না দেখতে পারলে তবে একটা ছিল, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে, তাহলে তাকে কি খুব মানে কী বলবো, ভালোভাবে অ্যাকসেপ্ট করবে পাড়ার লোক, গ্রামের লোক? যদি না তাদের কোনো ইন্টারেস্ট থাকে, করবে না তো। তাই আমরা জানি যে গ্রামের লোক, পাড়ার লোক বা এটসেট্রা এটসেট্রা ওকে সেইভাবে সেই লেভেলের পাত্তা বা ভ্যালু দেয় না। ও ওই গুটি কয়েক লোকের মধ্যখানেই থাকে এবং তারা ওখানেই ও হাই হুই হাই করে, কখনো বেশি পয়সা খরচা করে, কখনো কিছু বলে এই করে এবং এটা ভিউয়ার্সদের সামনে দেখায়, ঠিক আছে?
তো এটা আমরা দেখতেই পাচ্ছি, আর নতুন করে বলার তো কিছু নেই। এবার আপনারা বলছেন ও শিবরাত্রির করতে পারতো, এই করতে পারতো, সেই করতে পারতো, কিন্তু করেনি, ঠিক আছে। এবং আমি যেটা দেখলাম যে ওর মাও করেননি, ওরা করে না হয়তো, ওরা সবাই যে শিবরাত্রির করে তা তো নয়, শিবরাত্রি করা খুব কঠিন, সবাই সেরকম নিষ্ঠাভাবে শিবরাত্রির করতে পারে না। আর আমরা যারা শিবরাত্রির করি, আমি আমার কথা বলছি, আমি কিন্তু ওই লেভেলের নিষ্ঠা ভরে শিবরাত্রির করতে পারি না, মানে রাত জেগে 4 প্রহরে 4 বার জল ঢেলে ওরমভাবে শিবরাত্রির করতে পারি না, একেবারে নির্জলা একদম না। হ্যাঁ, আমরা যে শিবরাত্রি করি সেটা শিবের উপোসটা করি শুধু, কোনো শিবরাত্রির আমরা করি না। শিবের মাথায় জল ঢালার জন্য ফলমূল খেয়ে, সাবু খেয়ে যেরকম উপোস করা যায় সেরকম উপোস করি। এর বাইরে আমরা কিন্তু অরিজিনাল যে শিবরাত্রি সেটা কিন্তু পালন করতে পারি না। আর ও হয়তো অতটা সময় ফাস্টিং করতে পারে না, হ্যাঁ, কারণ ওর বারবার খাওয়ার অভ্যেস আছে, তো ওই জন্য করতে পারে না। যেটা করতে পারে না সেটা জোর করে করার কী আছে। আর উপোস করলেই সে প্রচুর পূর্ণ করছে, আর উপোস না করলেই করছে না, এরকমও কিছু না। এটা যে যার ব্যক্তিগত চয়েস, ঠিক আছে। এইবার যেটা দেখালো সেটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে ওদের পাড়াতে এই বছরই মনে হয় ফার্স্ট শিবের মূর্তি উদ্বোধন হয়েছে। সুন্দর মন্দির, সুন্দর লিঙ্গ, সুন্দরভাবে পুজোর আয়োজন, এটা সত্যি ভালো লেগেছে। আর সেটা কিন্তু টিনু ভালোভাবে ক্যাপচার করেছে। এই যদি ব্লগিংয়ে দেখতে চান তাহলে ওটা কিন্তু একটা বেশ ভালো পার্ট। তারপরে যেটা পাড়াগাঁয়ের দিকে খুব বেশি হয়, এটা আমার ভালো লাগে, যে এরকম অনুষ্ঠান উপলক্ষে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে সুন্দর সুন্দর শুধু অনুষ্ঠান হয় না, তারপরে সেখানে খাওয়ানো হয়, অনেক কিছু হয়, এবং সেই পুরো ব্যাপারটা কিন্তু টিনু তুলে ধরেছে। যেমন ধরো সার্কাস হচ্ছে, গান হচ্ছে, ম্যাজিক হচ্ছে, তারপরে নানা রকম খাবার দাবার বসেছে, তারপরে হচ্ছে আবার তোমার হচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছে, খিচুড়ি আলুর দম এসব খাওয়াচ্ছে। এই যে ওভারঅল ব্যাপারটা, যেটা ওই একটা শিবরাত্রির হিসেবে স্পেশালি হচ্ছে ওখানে, ওই ব্যাপারটা টিনু ভালো ক্যাপচার করেছে এবং সুন্দর করে টিভি সাজিয়েছে। এইবার অনেকে বলছে যে ও নিজে শিবরাত্রির করেনি, অথচ শিবের মূর্তিটা সামনে দিয়ে একটা থাম্বনেল দিয়েছে। দেখো, থাম্বনেল অ্যাট্রাকটিভ করবার জন্য নানা লোক নানা কিছু দেয়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ও থাম্বনেল এআই দিয়ে দিচ্ছে, এবং সেখানে সুন্দর করে বলেছে যেরকম সেরকম এআই ফটো করে দিয়েছে। এটা কোনো খারাপ জিনিস নয়, নিজের থাম্বনেল অ্যাট্রাকটিভ করবার জন্য মানুষ করতেই পারে। কিন্তু অনেকেই বলছে যে এই এআই দ্বারা জিনিসগুলো অনেকের পছন্দ হচ্ছে না, অনেকের রিয়েল জিনিস দেখতে চাইছে। সেটা ম্যান্ডির ওখানেও বলছে, সেটা টিনুর ওখানেও বলছে, অন্য জায়গাতেও বলছে, সবাই বলছে যে মানে এরকম মেকানিক্যাল ওয়েতে থাম্বনেল তাদের ভালো লাগছে না, মানে এই যে এআই এর ব্যাপারটা ভালো লাগছে না। হ্যাঁ, এবার কিছু কিছু লোক অরিজিনাল জিনিস ভালোবাসে, কিছু কিছু লোক আবার অ্যাট্রাকটিভ জিনিস ভালোবাসে, তো সে ম্যান টু ম্যান ভ্যারি করে। আচ্ছা, যাই হোক, এর মধ্যে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের খোকাও 2-3 দিন এআই দিয়ে দিয়েছিল। তো তখন এআই দিয়ে যখন দিয়েছিল, তো সেখানে বোতল একটা কথা বলেছে যে নাকি টিনুর দেখে আমাদের খোকা আর কি থাম্বনেলগুলো দিয়েছে। এইটা বলতেই খোকা খুব রেগে গেছে। খোকা রেগে গিয়ে বলছে আমি অনেক আগে থাকতেই জানি, আমি করতাম না, আমি অরিজিনালিতে বিশ্বাসী। আচ্ছা, এইবার কথা হচ্ছে, খোকা তুমি যে টেকনিক্যালি টিনুর থেকে অনেক বেশি সাউন্ড, এটা অন্তত আমরা বুঝতে পারি, কারণ থাম্বনেল এডিটিং হ্যানা ত্যানা তুমি করতে, এবং তুমি যে ব্যাক ক্যামেরার কাজগুলো ভালো করো সেটা আমরা বুঝি। তুমি টিনুর দেখে শিখেছো মানে এই নয় যে টিনু যেটা নলেজ আছে তোমার সেটা নেই, এটা বলা হয়নি। তোমাকে বলা হয়েছে টিনু যেহেতু করছে তুমিও করে দেখবার চেষ্টা করছো, যদি ভিডিওর ভিউজটা আপ হয়, এটাই বলা হয়েছে। তুমি সেটাকে গায়ে মেখে নিলে, যে টিনুর থেকে তোমাকে শেখার কথা বলেছে, অমনি তোমার মেল ইগোতে লেগেছে, তুমি দেনান দেন বলতে চলে আসো। হ্যাঁ, মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কোকাও দেখে, এমন নয় এই যে শুধু মানে আমরা বলি না এর ভিডিও দেখি না, ওর ভিডিও দেখি না, এরকম অনেকে আছে। তো সেখানে যে খোকাও কারোর ভিডিও দেখে না, প্রয়োজন পড়ে না, কন্ট্রোভার্সি করে না, কন্ট্রোভার্সির মধ্যে থাকে না, অথচ কন্ট্রোভার্সি ভিডিও দেখে। নাহলে এটা জানলো কী করে যেটা বলা হয়েছে? তার মানে খোকা তো দেখেছে ভিডিওটা, তার জন্য বলেছে। তো ওখানে এটা মানে এটা নয় যে তুমি টিনুর থেকে দেখে শিখেছো, বা টিনু আগে শিখেছে তুমি পরে শিখেছো, এরকম নয়। তুমি হয়তো জানতেই পারতে, বাট তুমি টিনুর দেখা দেখে দিয়েছো, এটা বলেছে। তার মানেটা কি? তুমি দেখছো টিনু ওগুলো দিয়ে মোটামুটি ওর 20-25 ভিউজ হচ্ছে, তখন তুমি চেষ্টা করলে যে আমি একবার টেরাই মেরে দেখি, যে আমিও 2 দিন দিই, দেখি ভিউজটা আপ হয় কি না। তো তুমি দেখলে সেই সেম যেরকম তোমার ভিউজ হয় ওরকমই হয়েছে, আলাদা কিছু এক্সট্রা হয়নি। তাহলে তুমি কেন এত দিতে যাবে? হ্যাঁ, এবার তুমি যেটা বলছো অরিজিনাল জিনিস অরিজিনালই হয়,
একদম ঠিক কথা, অরিজিনাল জিনিস অরিজিনালই হয়। তোমার এগুলো পছন্দ না সেটাও ভালো, তাহলে তোমার যখন পছন্দ না তাহলে তুমি দেবে কেন? পছন্দ না যখন, তোমার অরিজিনাল জিনিসই পছন্দ, তখন তুমি এটা দেবে কেন? তার মানে তুমি এটা দেওয়ার পিছনের রিজন এটা তুমি ভিউজটা আপ করতে চেয়েছিলে, এটা পরিষ্কার। তো যাই হোক, এইবার তুমি বলছো ওই জন্য 2 দিন দিলে, কিন্তু আমি কাউকে নকল টকল করি না। না না, ওই নকলের কথা বলা হয়নি, তুমি এটা বুঝতে ভুল করেছো যে তুমি ওর থেকে শিখেছো, তা নয়। কিন্তু তুমি ওরটা দেখেই দিয়েছো যে ও দিচ্ছে, তাহলে আমিও দিয়ে দেখি কেমন হয়। তুমি যে পারো না জানো না তা তো নয়, তাই দিয়েছিলে। আর সেটা বলে যে বেশ ফুটে গেছে অমনি খোকার। যাই হোক, টিনুর থেকে শিখতে হবে আমাকে, ব্যাস ব্যাপারটা আমাদের খোকার বেশ গায়ে লেগেছে। যাই হোক, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখলে খিচুড়ি মিচুড়ি খাচ্ছে, তারপরে মানে করছে। আবার বললো যে ওর মাকে ভিডিও কলিং করে কী সব দেখাচ্ছিল। ওর মা কি যায়নি ওইখানে খিচুড়ি অনুষ্ঠানে? হ্যাঁ, মনে হচ্ছে ওর মা যায়নি, তার জন্য ওর মাকে দেখাচ্ছিল। কেন ওর মা যায়নি কেন? দেখো, পারিবারিক সমস্যা যে ওরা মানে জড়িত, পারিবারিক সমস্যায় যে ওরা জড়িত, বা পারিবারিক যে ঝামেলা ওদের মধ্যে চলছে, এটা হয়তো নিশ্চয়ই পাশের লোকেরাও বুঝতে পারছে। স্বাভাবিক ব্যাপার, এইসব কথা তো চাপা থাকে না। তো তাদের সামনেও হয়তো ওই জন্য আমাদের টিনুর মাও যাচ্ছে না, বুঝতে পেরেছ? টিনুর যেহেতু অনেক দিন ব্যাপারটা হয়ে গেছে, টিনু আর ব্যাপারটাতে অত করেনি। আর যেহেতু টিনু সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে, টিনু এটা দেখানোর চেষ্টা করে, সবটা আপডেট দেওয়ার চেষ্টা করে, ওর ওখানে যেগুলো কন্টেন্ট হওয়ার জিনিস সেগুলো কন্টেন্ট করার চেষ্টা, তাই টিনু ওরকমভাবে যায়। বাট টিনুর মা সেই জন্য হয়তো যায়নি, হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, বা যাই হোক যেটা হোক, সেই জন্য হয়তো টিনুর মা যায়নি, বলতে পারবো না। তবে হ্যাঁ, এটাও তোমাদেরকে বলতে পারি যে এই যে হ্যাঁ হুই হ্যানা ত্যানা যেগুলো করে, যেটাতে সবাই বলে চোখে লাগে গায়ে লাগে, শুনতে খারাপ লাগে, আমিও বলি যে কেন এরকম করে। এখন বুঝি ব্যাপারটা হচ্ছে ও কনসেন্ট্রেট গ্রো করানোর জন্য করে আশেপাশের লোকের, আর ভিউয়ার্সদের বোঝায় যে আমি ভীষণ খুশি, আমি ভীষণ হ্যাপি, ভীষণ ভালো আছি। এবং আমি আমার এক ভিউয়ার্সের থেকে শুনলাম যে ও নাকি ওর মানে শ্বশুরবাড়ি থাকাকালীনও নাকি এরকম হ্যাঁ হুই হুই হাই করেই কথা বলতো, এরকম হাই হুই করেই এরকম কিছু করতো, গলার ভয়েস চেঞ্জ হয়ে যেত, এরকম তো করে কথা বলতো, এরকম নাকি করতো। তাহলে তো অভ্যাসটা বহু পুরনো, তাহলে নতুন করে আর বলার কি আছে? বলার আছে কিছু? নিশ্চয়ই নেই। কারণ এটা তো যদি পুরনো অভ্যেস থাকে আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, ওভারঅল যদি তোমরা ব্লগিংটার হিসেবে ব্লগিংটা বিচার করো, তাহলে টিনুর ওই ব্লগিংটা বেশ ভালো হয়েছে, বেশ সুন্দর জিনিসপত্রগুলো ক্যাপচার করেছে। যেমন অনুষ্ঠানগুলো, যেমন খাওয়াগুলো, যেমন মন্দিরটা সুন্দর করে পুজো করছে, সেখানে মেয়েরা সবাই একসাথে কথা বলছে, মা বাবার নামগান টাইপের করছে, এই সমস্ত জিনিস যদি প্যাকেজিং এন্টারটেনের দেখো, তাহলে ভিডিওর ব্লগটা মানে ভিডিওটা ব্লগটা আর কি খুব সুন্দরই হয়েছে। সেই প্রেজেন্টেশনের দিক থেকে আমি বলবো টিনুর ভিডিওটা বেশ ভালো হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু টিনুর মানে ক্যাপচার বা টিনুর ওই ভিডিও ভালো হলে তো হবে না, টিনুকেও নিজেকে কিছু কিছু পরিবর্তন করতে হবে। কিন্তু টিনু এই মুহূর্তে কারোর কথা শুনবার জায়গাতে নেই। ও যে ফেসটা দিয়ে যাচ্ছে, মেন্টাল যে ফেসটা দিয়ে যাচ্ছে, সেখানে ওর ডেসপারেট, এবং সেই ডেসপারেটের জন্য সে ওর মতো করেই কাজ করছে। আপনি বললে ওর মগজে ঢুকছে না ব্যাপারটা, ও ঢোকাতে চাইছে না, ও পুরো মানে ওর মতো করে চলছে, মানে ওর কান কর্ণ চোখ সব একদিকে, ও যা মনে হচ্ছে সেটাই করে যাচ্ছে, বাদবাকি কে কী বললো হু কেয়ার্স, ও কাউকেই পাত্তা দিচ্ছে না। আর এটা এই নয় যে পাত্তা দিচ্ছে না ঘ্যামের জন্য পাত্তা দিচ্ছে না, ওর মেন্টাল স্টেবিলিটিটাই সেই জায়গায় নেই যেখানে ও কাউকে পাত্তা দেবে আলাদা করে। পরিস্থিতি ওর ঠিক নেই, ও মানে যে যাই বলুক, ও সুস্থ স্বাভাবিক রিয়াকশান নেই ওর। এগুলো যদি কেউ বলে সুস্থ স্বাভাবিক রিয়াকশান, একদমই বিশ্বাসযোগ্য নয়। সুস্থ স্বাভাবিক রিয়াকশান নয়, ও দেখাচ্ছে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি মেন্টালি ভীষণ স্ট্রং, কিন্তু আদতে তো নয়। মানসিক পরিস্থিতি খারাপ। হ্যাঁ, এখন আবার অনেকে বসে যাবে, ঠিক আছে, সে বসে যাক। কারণ আমি তো ওকে জোর করে কোথাও পাঠাচ্ছি না, কিন্তু ওর ভিডিও দেখে যেটুকুনি বুঝতে পারছি সেটুকুনি তোমাদেরকে আপডেট দিতে এসেছি, এর বাইরে কিছু না। তো যাই হোক, অনেকে বলছে বাসি জামা, তোমার এই কি একটা কট সেট, সেটা সারাক্ষণ পরে ঘুরছো, এটা বাসি হয়ে গেছে। তো আপনি তো জানি না ও কভার করে সেটাকে ধুচ্ছে আর কভার করে পড়ছে, কারণ এখন তো রোদ্দুর ভালোই পরিমাণ, সকালবেলা কেচে মেলে দিলে দুপুরের মধ্যে শুকিয়ে যাবে, এটা তো বোঝেন। মানে ধরুন সকালবেলা কোনো একটা জামা আমরা যদি কেচে ধুয়ে মেলে দিই, এখন দুপুরের মধ্যে শুকিয়ে যাবে, তাহলে এই কট সেটটা ধুয়েছে কিনা, সেটা বাসি কিনা আপনি কি করে জানেন বলুন তো? মানে এটা বললেই বলে যে বাসি জামার পরে হ্যাঁ হ্যাঁ করে ঘুরছে। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি যে
আমি এই ব্লগারদের দেখি এরা বাসি টাসি ওসব মানে না। দেখুন বাসিটা হয়তো আমাদের পূর্বপুরুষরা ঠিক করে গেছে যে এরমভাবে, কিন্তু বাসিটা কিন্তু কনসেপ্টটা অন্য, বৈজ্ঞানিক একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হাইজিন মেনটেন করা, ঠিক আছে? নোংরার মধ্যে শুয়ে থাকলে একটা এই ব্যাপার থাকে, বা বেশি দিন পড়লে সেটা একটা নোংরা, তার জন্য না আমরা এই বেড কভার পাল্টাই, তারপরে হচ্ছে তোমার বিছনার চাদর ওয়ার, বালিশের ওয়ার ফোয়ার পাল্টাই, জামা কাপড় রেগুলার কাচি ধুই পরিষ্কার করি, কেন? সবটাই হাইজিনের জন্য, এইটার জন্য বলতে পারেন। বাদবাকি আর কি বলার আছে, আমার তো মনে হয় ও নিশ্চয়ই জামা কাপড় কেচে ধুয়ে মেলে পরিষ্কার করে আবার পড়েছে, এটাই মনে হয়। তো দেখা যাক, এবার কিছু বলার নেই। তো এটুকুই ছিল এই ভিডিওটা। টাটা সবাইকে।